গতকাল সারা পৃথিবীতে বাংলাদেশসহ সর্বত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জন্মদিনে আমরা খুশি হই, তার জন্মবার্ষিকী পালন করি। যুগের পরিক্রমায় আমরা, যেহেতু মানুষের জীবন খুবই অল্প, 50, 60, 70, 80, 90, 100, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 1400 বছর অতিক্রম করেছে। আমরা পরম্পরায় পেয়ে এসেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বাংলাদেশে পালিত হয়, কিন্তু ইদানিং এটাকে বিদআত বলা হচ্ছে। একইভাবে মুসলমানরা মারা গেলে, অন্য ধর্মের কথা বলছি না, আমাদের যারা মুসলিম সম্প্রদায় তারা মারা গেলে যে মিলাদ অনুষ্ঠিত হয় বা দোয়া অনুষ্ঠিত হয়, এগুলো বিদআত বলা হচ্ছে। আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, কারণ আমরা 3 ভাই। আমার মেঝো যে ভাইটা আমার ছোট ভাই, এবং আমি যেহেতু বড়, ছোটটা কানাডায় থাকে। আমাদের মধ্যে দুইজনের একটা যুক্তিতর্ক চলছে যে মিলাদ, তারপরে ঈদে মিলাদুন্নবী, এই জাতীয় বিষয়গুলো সবুজ বলছে যে এগুলো বিদআত, আর আমি বলছি যে বিদআত এবং কৃষ্টি কালচার, এখানে কিছু পার্থক্য আছে। কারণ ইসলামের যে মূল বা মৌলিকত্ব, সেখান থেকে 1400 বছর পর এসে সব কিছু কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়, আমরা সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশে আমরা যে মুসলমানরা বসবাস করি, আমেরিকায় যে মুসলমানরা বসবাস করে, তাদের কৃষ্টি কালচার, তাদের চাল চলন, জীবনযাপনের অভ্যাস, এগুলো কোনো কিছুই কিন্তু বাংলাদেশের সাথে মিলবে না। কারণ সেখানে শীত প্রধান দেশ, তারা পৃথিবীর অন্য গোলার্ধে বসবাস করে, আমরা অন্য গোলার্ধে বসবাস করি। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা একত্রিত হয়ে সংখ্যালঘু অবস্থায় বসবাস করে। আমরা বাংলাদেশ বা উপমহাদেশে আমরা এখানে সংখ্যা গরিষ্ঠ মুসলমান হিসেবে বসবাস করি। আমাদের এখানে কৃষ্টি কালচার হানাফি মতাদর্শে, সুন্নি মতাদর্শে পরিচালিত হয়। এখন বাংলাদেশে বসে যেমন আমি কানাডিয়ান মুসলমানদের কৃষ্টি কালচার পরিবর্তন করতে পারবো না, একইভাবে কানাডায় বসে আমাদের দেশের কৃষ্টি কালচারও পরিবর্তন করা সম্ভব না। হয়তো আমাদের তর্ক বিতর্ক চলতে পারে, আমাদের যুক্তিতর্কের ক্ষুরধার লড়াই চলতে পারে, কিন্তু অতি বাস্তবতা হচ্ছে এদেশেও ধর্মীয় বুজুর্গানরা আছেন, তাদেরও যুক্তি আছে। আমরা একটু ব্যাক থেকে আলোচনা করব। আমরা যখন ইসলামের কথা বলি, তখন আমরা দেখতে পাই যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে মূলত শিরকের বিপরীতে দাঁড়িয়ে, বা মূর্তি পূজার বিপরীতে দাঁড়িয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য, অর্থাৎ লা শরিক আল্লাহ, এখানে আল্লাহর কোনো শরিক নেই। যখন একজন বেধর্মী ইসলাম সম্পর্কে জানতে চায়, তখন তারা কোরআন পড়েন কিংবা হাদিস পড়েন, এবং তারা দেখতে পান যে কোরআন কত সহজ সরলভাবে বলছে যে তোমরা অনেক ঈশ্বরের ইবাদত করো না, তোমরা একজন ঈশ্বরের ইবাদত করো, অথবা এক আল্লাহর ইবাদত করো। এবং এই ইবাদত করার জন্য বা এই পথ প্রদর্শনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহর শরিক নেই, আল্লাহ এক অদ্বিতীয় এবং তার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
কিন্তু অতি দুর্ভাগ্য, যখনই একজন বেধর্মের মানুষ ইসলামে প্রবেশ করেন, উনি প্রবেশ করার পরে দেখতে পান যে এখানে হিন্দুজম বা অন্যান্য ধর্মের মতো এখানে বহু মত, বহু পথ, বহু আদর্শ, বহু ফতুয়ায় জর্জরিত ভিতরে একটা মানে বহু বিভক্ত একটা ধর্ম হলো ইসলাম। কেন? যখনই একজন বেধর্মী ইসলামে প্রবেশ করে, ঢুকেই সে দ্বিধায় পড়ে যায়, আমি সুন্নি মুসলিম হব নাকি শিয়া মুসলিম হব, আমি কোন মাযহাবের অনুসরণ করব, আমি কি হানাফি, মালিকি, শাফি, হাম্বেলি, কোন মাযহাবে আমি অনুসরণ করব। এরপরে যখন সে আরেকটু নাড়াচাড়া করবে, তখন দেখবে যে এখানে আরেকটা গ্রুপ আছে যারা কোনো মাযহাবই মানে না, অর্থাৎ তারা না মাযহাব। এই যে ধর্মের বিভাজন, এটা আসলে কেন ঘটলো, তার কারণ কি? এটার মূল কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর স্বাভাবিকভাবে পৃথিবী পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, নতুন নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। এখানে আমরা কোরআনের কথা যদি বলি, কোরআন যখন নাজিল হয় তখন আমরা দেখতে পেয়েছি কাগজ কিংবা পশুর চামড়া বা কাপড়, বিভিন্নভাবে এই কোরআনকে সংরক্ষণ করা হয়েছিল। অর্থাৎ তখন যদি আমাদের মতো এই রকমের যুগের কাগজ থাকতো বা কম্পিউটার থাকতো, তাহলে নিশ্চয়ই এভাবে অত্যন্ত আধুনিকভাবে সংরক্ষণ করা যেত। যেহেতু ওই যুগে লেখাপড়া জানা লোক কম ছিলেন, স্বাভাবিকভাবে যখন যেভাবে সম্ভব হয় সেভাবে কিন্তু কোরআন সংরক্ষণ করা হয়েছে, লিখিত হয়েছে। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় বলেছেন, যেহেতু কোরআন নাজিল হচ্ছে, এখন যদি তোমরা হাদিস লিখতে যাও বা আমার মুখের কথা বা কাজকর্ম বা আমার আদেশ নিষেধ লিখতে যাও, তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক বা সমস্যা লেগে যাবে বা বিরোধ লেগে যাবে। অতএব তোমরা আমার মৃত্যুর আগে হাদিস লিখো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যখন হাদিস লিখতে বসা হয়েছে, স্বাভাবিকভাবে তখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব কথা বলে গিয়েছেন, সেসব কথা তারা স্মরণ করে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী ছিলেন বা রাসূল ছিলেন, কিন্তু সাহাবারা তো আর আল্লাহর প্রেরিত নবী রাসূল ছিলেন না। স্বাভাবিকভাবে তাদের কথায় ভুল থাকতে পারে, তাদের কথায় নিজেদের যুক্তি আসতে পারে, কিংবা বিভিন্নভাবে তাদের মতামত ভিতরে ঢুকে যেতে পারে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে হাদিস সংগ্রহ করা হয়েছে, তো এই হাদিস যখন সমস্ত ইমাম বা হাদিস বিশেষজ্ঞরা মেনে নিয়েছেন, আমরা সেটাকে সহিহ হাদিস বলি। কিন্তু এই সহিহ হাদিস যে ভুল হবে না, এটারও কিন্তু গ্যারান্টি নেই। কারণ যারা হাদিস সংগ্রহ করেছেন, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা বা কাজ, সেগুলোকেই বর্ণনা করেছেন তাদের মতো করে। কিন্তু এটাকে একটা যুক্তি দিয়ে দাঁড় করানো হয়েছে যে না, এটা সাধারণত সবাই মেনে নিয়েছেন যে এটাই সঠিক, এটাই হচ্ছে সহিহ হাদিস। আর যেগুলোতে সন্দেহ হয়েছে কিংবা মনে হয়েছে যে এখানে তিনি মন গড়া কথা বলতে পারেন, তাহলে সেই হাদিসটা কিন্তু গ্রহণ করা হয়নি। এভাবে ইসলামে হাদিসের নামে জাল হাদিস প্রচলন শুরু হয়েছে।
একইভাবে মানুষ মন গড়া কথা বলে সেগুলোকে হাদিস বলে চালিয়ে দিয়েছে, সেগুলোকেও জাল হাদিস বলা হয়। এখন আমরা আসি এই যে কয়েকটা মত, এই মতের মধ্যে আমরা যারা সুন্নি মতবাদ, সুন্নি মুসলিম, আমরা হানাফি মতবাদ মাঝহাব অনুসরণ করি। হানাফি মতবাদ আসলে কি? হানাফি মতবাদ হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যেখানে কোনো সমস্যা হলে কোরআন হাদিসে সরাসরি কোনো দিক নির্দেশনায়, সরাসরি দিক নির্দেশনা নাই, যেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা অত্যন্ত দুরূহ, সেই ক্ষেত্রে হানাফি মতবাদ ফতোয়া জারি করে। এভাবেই কিন্তু হানাফি মতবাদের উৎপত্তি। যেমন আমরা যদি আধুনিক সভ্যতার কথা বলি, তাহলে আমরা দেখতে পাই যে আমরা এখন তেলের গাড়িতে চড়ি, অর্থাৎ উড়োজাহাজ, রেল, এই জাতীয় বিভিন্ন প্রাইভেট কার। তখন ওই যুগে কি এগুলো ছিল? যদি না থেকে থাকে, তাহলে এখন যারা উড়োজাহাজে চড়েন, প্যান্ট ইন করে পরেন, কোট গায়ে দেন, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। তাহলে এগুলো বেদাত। যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে শুধু তরবারি দিয়ে যুদ্ধ হয়েছে, এখন পারমাণবিক বোমা মারা হচ্ছে, ক্ষেপণাস্ত্র মারা হচ্ছে, এগুলো তো বেদাত। যাই হোক, বেদাত বলে আপনি যেটা বলছেন, এটা পৃথিবীতে যুগের পর যুগ চলে আসছে, যেখানে ইসলামী স্কলাররা যেসব কৃষ্টি কালচারগুলো মেনে নিয়েছেন, সেগুলো আমাদের দেশে সাধারণত মানুষ করে আসছে। যেমন আপনি যদি আপনার পিতাকে জিজ্ঞেস করেন যে বাবা, তুমি যে আমার বাপ, এটা তো আমার বিশ্বাস হয় না, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি আমার বাপ। বা আমি যে তোমার বৌদ্ধ সন্তান, মাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে মা, আমি তোমার বৌদ্ধ সন্তান কিনা, তুমি প্রমাণ দাও, তাহলে মা আপনাকে ডেকে বলবে যে আরে বিয়াদব, তুই এগুলো কি বলিস। আপনি যদি বলেন যে তোমার গর্ভে যে আমার পিতার সন্তান আমি, এটা প্রমাণ তোমাকে দিতে হবে, তাহলে আমি তোমাকে মা বলে ডাকবো, তাহলে আপনার মা আপনাকে বলবে যে তো এটা বেয়াদব, তুই আমার সাথে কথা বলবি না। কারণ এখানে মার সাথে বাপের বিয়ে হয়েছে কিনা তার দলিল কিন্তু আপনি এখন পাবেন না। আমি যে কথাগুলো বলছি, আপনি যদি একটু পুরনো আমলের লোক হন, তাহলে বুঝতে পারবেন যে একসময় কাবিন ছিল না, একজন হুজুর এসে মা বাবার বিয়ে পড়া দিত, সন্তান স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতো। কিন্তু এখন কোর্ট ম্যারেজ সার্টিফিকেট থাকে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে যেসব পরম্পরায় যেসব কার্যক্রম ঘটে আসছে, তার সব কিছু কিন্তু দলিলের মাধ্যমে নেই, থাকতে হবে এমনও কোনো কথা নেই। কেন কথা নেই? কারণ কোরআন হাদিসের মূল উৎপত্তি হচ্ছে যে তুমি এক ঈশ্বরের ইবাদত করো, মূর্তি পূজা করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে। সেটাও কোরআন হাদিসে সম্ভবত খুব বেশি একটা ক্লিয়ার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, যেভাবে রোজা থাকতেন, যেভাবে ইবাদত করতেন, সেভাবেই কিন্তু আমরা ইবাদত করি। পরবর্তী প্রজন্মে বা সাহাবা বা তাবেঈনদের যুগেও যেসব কাজ করে আসছে, আমরা সেগুলো ফলো করি, এবং সেই সব কাজের মধ্যে তাদের যুগ পরবর্তীতে যেসব নতুন নতুন সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলো ওই সব যুগের ইমামরা যেসব ফতোয়া দিয়ে গেছেন, সেগুলো আমরা পরস্পর পরম্পরায় মেনে আসছি। এখন
অতি বাস্তবতা হচ্ছে আহলে হাদিস সম্প্রদায়, যারা কোনো মাঝহাবের লোক না, তারা সব কিছুতে টান দিয়ে কোরআন এবং হাদিসের রেফারেন্স করছে যে কোরআন এটা আছে অতএব এটা করো, কোরআনে এটা নাই এটা করো না, এটা হাদিসে আছে এটা করো, এটা হাদিসে না এটা করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এটা করা হয়নি, হাদিসে নাই, পরবর্তী সাহাবীরা করেনি, তাবেঈনরা করেনি, অতএব এটা করা যাবে না, এগুলো সব বেদাত। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে ইতিহাস কি বলে। আপনি যদি ইতিহাস ঘাটেন দেখতে পাবেন যে আমাদের দক্ষিণাঞ্চলে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির নামে শেষে যে আলী শব্দটা, এখন আলোচনা চলছে যে ওনার নামে আগে কোথাও, নামের পরে কোথাও আলী শব্দটা নেই, তাহলে আলীটা আমরা বলছি কেন? কিন্তু আমি যেহেতু হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির উপর গবেষণা করে বই লিখেছি এবং বাগেরহাট অঞ্চলের ইসলামের প্রচার প্রসার এবং বাগেরহাটের ইতিহাস বিশেষ বিষয়ে বই লেখা অভিজ্ঞতা আছে, অতএব আমি দেখেছি যে এই অঞ্চলের ইতিহাস নিয়ে যে ইতিহাস লেখা, সেই ইতিহাস সবই খুবই আধুনিক সময়ে, অর্থাৎ 50-60 বছরের মধ্যে লেখা। তাহলে বিগত যে 400, 500, 600 বছরের ইতিহাস, এগুলো কোথায়, কিভাবে এগুলো লেখা হলো? সবই অনুমান নির্ভর। আর 1400 বছর আগের যে ইসলাম, এগুলো সব আপনি দলিল খুঁজতে গেলে কি পাবেন? পাবেন না। তাহলে দলিল পাবেন কোথায়? দলিল পাবেন মূলত মূল কোরআনে, হাদিসের, সহি হাদিসে, কিংবা হাদিসে যেসব জায়গায় লিখিত আছে। কিন্তু পরবর্তীতে পৃথিবীব্যাপী যে ইসলামিক কৃষ্টি, কালচার বা সভ্যতা বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে, তার সব কিছু ঢালাওভাবে আপনি অস্বীকার করতে পারবেন না। কেন অস্বীকার করতে পারবেন না? মুসলিমরা ইসলাম পরবর্তী যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে বা মৃত্যুর পরে এখানে মোটা দাগে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। হজরত আলীকে কেন্দ্র করে, হজরত হাসান হুসাইনকে কেন্দ্র করে একটা গ্রুপ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হজরত আলীকে বেশি গুরুত্ব দেয়, আমরা যাদেরকে শিয়া বলি। এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামটাকে গ্রহণ করেছে, তাদেরকে এই শিয়া গ্রুপ আমাদেরকে ইয়াজিদি ইসলাম বলে। তাহলে প্রতিটা দল, প্রতিটা গ্রুপ বলছে যে তাদের আদর্শ, তাদের মত সঠিক, বিপরীতে যারা আছে তারা সবাই কাফের। ওহাবি ইসলামী বা সুন্নি ইসলাম বা শিয়া ইসলাম, পরবর্তীতে হানাফি, এই যে 4 ধরনের মাঝহাব, পরবর্তীতে আবার কোনো মাঝহাব না মানা আর একটা গোষ্ঠী, তারা হচ্ছে না মাঝহাব বা আহলে হাদিস। এর পরবর্তীতে আরও একটা গ্রুপ আসছে, আমরা এই যে ফেসবুকে প্রায় দেখতে পাই, তারা আহলে কোরআন, অর্থাৎ তারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় হাদিস লিখতে বারণ করেছেন, অতএব তোমরা কেন হাদিস লিখলে? অতএব হাদিস মানা যাবে না, যা কিছু কোরআনে আছে তার বাইরে মানা যাবে না। তাহলে আপনি কোন মতে যাবেন, কোন পথে যাবেন? গতকাল বাংলাদেশের একজন নামকরা আলেম আহমদুল্লাহ, ওনার একটা ওয়াজ দেখছিলাম, সেখানে তিনি বলছিলেন যে ভাই, এত মত, এত পথ, আপনি এত মত, এত পথে যখন থাকবে, তখন কি আপনি আপনার নিজের বিবেক বোধ নাই? নিজের বিবেক দিয়ে চিন্তা করতে পারেন না কোনটা ভালো কোনটা মন্দ? আরে ভাই, নিজের বিবেক দিয়ে কি ইসলাম চলবে? যদি নিজের বিবেক দিয়ে ইসলাম চলে, তাহলে তো খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারাও তো তাদের নিজের বিবেক দিয়ে ধর্মকর্ম পালন করছে। তাহলে নিজের বিবেক দিয়ে যদি ইসলাম পালন করা যেত, তাহলে তো এখানে নিজের বিবেক দিয়ে পালন করার জন্যই তো নানা মত, নানা পথ, নানাভাবে আমরা বিভক্ত। যাই হোক, ওনার মূল বক্তব্য হচ্ছে এটা যে আমরা যেখানে মন্দ, যেটা আমাদের দৃষ্টিতে স্বাভাবিকভাবে বেঁধে যায় যে না, এটা আসলে মেনে নেওয়ার মতো না, তাহলে আপনি এটা মানবেন না। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এটা মানলে আপনার ক্ষতি হচ্ছে না, বা শিরক হচ্ছে না, বা বেদাত হচ্ছে না, আপনি সেটা করবেন না, বা আপনি সেটা করবেন। যেমন
তিনি বলেছেন বাংলাদেশে প্রথম যে মানুষ মরে গেলে আপনি কেন তার জন্য খাওয়ার আয়োজন করবেন। একজন মানুষ মারা গেলে মানুষ শোকে মুহ্যমান থাকেন বা তার পরিবার শোকে মুহ্যমান থাকেন, কেন আপনি তার দোয়া আয়োজন করতে যাবেন, কেন তার জন্য খাবারের আয়োজন করতে যাবেন? হ্যাঁ, এখানে একটা যুক্তি আছে। যারা একটা খাবার আয়োজনের ব্যবস্থা করতে পারে না, তারা খাবার আয়োজন বাধ্যতামূলক তাদের করতে যাওয়া ঠিক হবে না। এটা যুক্তিটা যুক্তিযুক্ত। কিন্তু আপনার টাকা পয়সা আছে, আপনার ধন সম্পদ আছে, ধরেন আপনার বাবা মারা গেলেন, আপনার 7 দিন পরে হোক 3 দিন পরে হোক এই মানুষটাকে স্মরণ করে আল্লাহর দরবারে একটু দোয়ার ব্যবস্থা করলেন। এখন ধরেন বাড়িতে 20 জন মানুষ আসলো বা 50 জন আত্মীয় স্বজন এক হলো, তাদেরকে যদি আপনি দুপুরে চিন্তা করেন যে না, এই মানুষগুলো আমার বাসায় আসছে, আমি তাদেরকে একটু না খাইয়ে কীভাবে পারি। আসলে এভাবেই কিন্তু এই খাবারের রেওয়াজটা যুগের সাথে পরিবর্তন হতে হতে পরিবর্তন হয়ে গেছে। এটা 41 হয়ে গেছে, মসজিদে মিলাদ হয়ে গেছে, জিলাপি খাওয়ার ব্যবস্থা হচ্ছে। একসময় তো মনে হয় জিলাপি পৃথিবীতেই ছিল না। তাহলে এই মিষ্টিগুলো আবিষ্কার হয়েছে, মানুষ দেখছে হাতের কাছে মিষ্টি পাওয়া যায়, যা একটু জিলাপি কিনে নিয়ে দাম মসজিদে, এভাবেই রেওয়াজ হয়ে গেছে। তাহলে কৃষ্টি কালচার এগুলো কিন্তু বুঝতে হবে। কৃষ্টি কালচারটা কি? কৃষ্টি কালচার হচ্ছে একটা লোকালিটিতে বা একটা দেশে বা একটা অঞ্চলে যেগুলো অতীত থেকে ঘটে আসছে বা চলে আসছে, এই প্রচলন বা রেওয়াজকে বলা হয় কৃষ্টি কালচার। যেগুলো ইসলামের সাথে জড়িত সেগুলো ইসলামিক কৃষ্টি কালচার, যেগুলো হিন্দুজমের সাথে জড়িত সেগুলো হিন্দু কালচার, কৃষ্টি কালচার। তাহলে আমাদের সাথে যদি কোনো কার্যক্রমের সাথে সরাসরি শিরক বা আল্লাহর সাথে শিরকের বিরোধ না ঘটে, যেমন একটু জিলাপি খেলে এখানে সমস্যা কী হচ্ছে? 10 জন মানুষ জড়িত হচ্ছে, মসজিদে একটু দোয়া করছে, ইয়া নবী সালাম আলাইকা বলছে, রাসূলের কাছে দরুদ পাঠাচ্ছে বা তার আত্মার মাগফিরাত কামনা করছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মার মাগফিরাত যদি সাধারণ মুসলমান না কামনা করেন, তাতে কি তার কিছু আসে যায়? তাহলে আমরা কেন করি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রাসূলের আত্মার মাগফিরাত কামনা করি। মূলত আমরা নিজের আত্মার মাগফিরাত কামনা করি। রাসূলকে ভালোবাসা প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে দোয়া করা বা মিলাদ পড়া। যাই হোক, আমাদের যে কৃষ্টি কালচার যেটা আমাদের অঞ্চলে গড়ে উঠেছে, এগুলো সব দলিল খুঁজতে যাওয়ার দরকার নাই। কেন দলিল খুঁজতে যাওয়ার দরকার নাই? যেমন এখন যে ইউটিউব, ফেসবুক এইসব মাধ্যমে যে আমাদের ধর্মীয় আলেমদের যেসব ওয়াজ বা তাদের যে ছবি ভেসে বেড়াচ্ছে, এগুলো কিন্তু একসময় বেদাত বলা হতো, এগুলোকে হারাম বলা হতো, টেলিভিশন দেখা হারাম বলা হতো। এখন এগুলো কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে সহি হয়ে গেছে বা মেনে নেওয়া হয়েছে। আবার হয়তো 100 বছর পরে যে এইটাকে কেউ বলবে যে না, এটা ছিল বেদাত। তো যাই হোক, আমরা আমাদের দেশে যে কৃষ্টি কালচারগুলো আছে, যার সাথে ইসলামের মোটা দাগে কোনো সংঘর্ষ নাই, কোনো দলিল ছাড়াই আমরা এগুলোরে মানব। এখানে সরাসরি ইসলামের সাথে যদি সংঘর্ষ না হয়, এখানে আমার মনে হয় না কোনো বেদাতের কিছু ঘটে থাকতে পারে। ধন্যবাদ।